আর আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। কথাটা কার? অর্থটা কি? আল্লাহ বললেন ওগো ঈমানদারেরা শোনো, আল্লাহর ওলিরা, পরহেজগারেরা শোনো, তোমাদের বলি শোনো, এমন কথা তোমরা কেন বলো যা তোমরা কাজে পরিণত করো না। আল্লাহ এর পরের আয়াতে বলছে কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহর কাছে এটা অত্যন্ত অপছন্দের, অত্যন্ত ঘৃণার যে তোমরা মুখে যা বলো কাজে তা পরিণত করো। কথা কয় না? এই যে আয়াত, এই আয়াতের ব্যাখ্যা করতে যে আমি খুঁজে পেলাম এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। ঠাকুরগাঁওয়ে বাসা আছে না, জায়গা দেবে। দেখেন এইবার আপনারা বোঝেন কেন বললাম এই কথা। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। ওগো আমার ভাইয়েরা, আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ওগো ঈমানদারেরা, আল্লাহর ওলিরা, পীর সাহেবরা শোনো, এমন কোন কথা বলো না যা তোমরা কাজে পরিণত করো না। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহর কাছে এটা অত্যন্ত অপছন্দের, অতিশয় অপছন্দের, ঘৃণার, ক্রোধের যে তোমরা যা বলো তা কাজে পরিণত করো না। দেখেন আমাদের নেতা বলল পালাবো না, এই কথা অপছন্দের কার? পালাইছে না পালাই নাই? তাইলে কোরআনের সাথে, কোরআনের কথার সাথে মিল আছে না নাই? এটা আল্লাহর অত্যন্ত অপছন্দের। এখন যদি বলেন হুজুর এই কথা বলা যাবে না, তাইলে কোরআন বলেছে আমি বলবো না কেন? তুমি বললে পালাবা না, ঠাকুরগাঁওয়ে যাবো, আমি সেখানে যাই খোঁজ নিছি, যাইনি, আমি নিজে গেছি, সত্যি স্ট্যাটাস দিয়ে আছে ফেসবুকে, দেখে নেবেন। এখানে গেলেন না, আবার বললেন পালাবেন না। এবার দেখেন পরহেজগার 80 রাকাত 90 রাকাত তাহাজ্জুদ না পড়ে আমার স্বামী ওসমান হাফিজাহুল্লাহ, উনি তো ঘুমাতে যান না। এই আল্লাহর ওলি, সে বলল খেলা হবে, খেলা হবে, আসো খেলবো। যেই ছাত্ররা খেলার জন্য দাঁড়াইলো সেই তো আল্লাহর ওলি নেই। তাহলে আল্লাহ বলছে কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। ওগো স্বামী ওসমান এমন কথা কেন বলো? এই কথা তো আল্লাহর কাছে অত্যন্ত অপছন্দের, অত্যন্ত ঘৃণার যে তোমরা মুখে যা বলো কাজে তা করো না। অথচ দেখেন অপর দিকে যারা বলেছে এই মাটি আমাদের সম্পদ, এটা তিতুমিরের মাটি, এটা শাহজালালের পুণ্যভূমি, এই জমিনে রক্ত ঝরেছে, আমার শহীদদের রক্ত লেগে আছে, 71-এ রক্ত দিয়েছি, এই জমিনে আল্লাহর ওলিরা ঘুমারো, এই জমিনকে অতন্ত্র প্রহারার, অতন্ত্র প্রহরীর মতো পাহারা দেব। 1 ইঞ্চি মাটি, আমার বাংলার মাটি, কোনো দাদার হাতে ছেড়ে দেব না। বলেন দেখি ফাঁসির কাস্টে ঝুলাইছে, তাও কি পালাইছে কেউ? কথা কয় না পালাইছে কেউ? বরং মৃত্যুটাকে বরণ করেছে, হামলা হয়েছে, মামলা হয়েছে, এই দেশ ছাড়ে নাই, মাটি ছাড়ে নাই, এলাকা ছাড়ে নাই, বছরের পর বছর জেল জুলুম নির্যাতন সহ্য করেছে। কোরআনের পাখি দেলোয়ার হুসাইন সাইদি দলমত নির্বিশেষে সবার প্রিয় মানুষ, এই প্রিয় মানুষটা কোরআনের পক্ষে কথা বলেছেন। আওয়ামী লীগেরাও তার ওয়াজ শোনেন, বিএনপি, জামাত, জাসদ, বাসদ, হেফাজত সবাই তার ওয়াজ শোনে না, শোনে না। পালিয়েছেন কখনো? পালান তো নাই, বরং আল্লাহর নবীকে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। বিশ্ব নবীকে বলল, কাফেরেরা বলল দেখো সে কি চায়, এই মক্কায় তো সব আছে, আমরা তার সব দেবো, কি কি দেবে? আবু তালিবকে ডেকে বলল মুহাম্মদকে থামাও। কি থামাবো, কিভাবে থামাবো? বলল প্রস্তাব নিয়ে যাও 3টা। কয়টা? 3টা। 1 নম্বর, যদি সে ক্ষমতা চায় মক্কার প্রেসিডেন্ট বানাবো, যদি সে অর্থ চায় সবচেয়ে ধনী বানাবো, যদি সে নারী চায় তাইলে সবচেয়ে সুন্দরী নারীর সাথে বিয়ে করাবো, আর যদি বলে না 3টাই লাগবে একসাথে দিয়ে দেব, এর বিনিময়ে কালেমার দাওয়াত দেওয়া ছেড়ে দিতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই জন্যই আমি বসে আছি। কথা কয় না? কয় ঠিক? আল্লাহর নবী এই জন্যই বসেছিল। নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। এই যে ওয়াজ আমার শ্রোতাকে, আমি মাঝে মাঝে পরীক্ষা নিই যে যারা শ্রোতা এরা দেখি কিরাম ওয়াজ শুনে, আবেগ মানে কি, মানে ওয়াজের পরীক্ষায় যে একটু করবো, আপনাদের করবো, রাজি?
দেখা যাক, জীবনে তো কবে পরীক্ষা দিয়েছেন, 5 4 পড়ি, আমিও অনেক আগে দিয়েছি ছোটবেলায়, তো একটা পরীক্ষা হয়ে যাক। রাজি? আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ করে মুনকার নাকিরকে খুঁজে পাচ্ছে না। আরে বাবা কি বিপদ, কত মানুষ মারা গেছে, কবরে যেয়ে সওয়াল করতে হবে, আর সেই সওয়ালের জবাব দেবে মানুষেরা। মান রব্বুকা ও মান দিনুকা ও মান নবিয়ুকা, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে। কিন্তু মুনকার নাকির তো হারাই গেছে, খুঁজে পাচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা একদল তদন্ত কমিটি বানাইলো, বলল 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি, তোমরা তাড়াতাড়ি চলে যাও, খোঁজো খোঁজো খোঁজো, খুঁজে দেখো এক্ষুনি এত লাশ ডিবে পড়ে গেছে, ও কখন কি হইবে না। ওরে বাবা এই পৃথিবীতে খুঁজে পাই না। হঠাৎ করে দেখে বাগদাদে আব্দুল কাদের জিলানির কবরে মুনকার নাকিরের হাত পিছনে নিয়ে পিঠ মোড়া দিয়ে বাইন্ধে রেখেছে। আল্লাহর কাছে যেয়ে বলল, আল্লাহ মুনকার নাকিরের খুঁজে পাবো কি করে আল্লাহ? ওই যে বাগদাদে দেখলাম তোমার এক বান্দার কবরে পিঠ মোড়া দিয়ে বাইন্ধে থুয়ে দিয়েছে। আল্লাহ বলছে, যা ওই বান্দার কাছে জিজ্ঞাসা করো তার দাবিটা কি জন্য বাইন্দেছে, কি করলি ছাড়বে, তাড়াতাড়ি করে ছেড়ে দিতি বলো। এসে জিজ্ঞেস করছে, আল্লাহর বান্দা তুমি কে? আমি আব্দুল কাদের জিলানী। কেন বেঁধে রেখেছ? এই 2 জন, আমাদের 2 জন মুনকার নাকির ফেরেশতা, সারা দুনিয়ায় কত লাশ দেড়ি পড়ে গেছে, কখন প্রশ্ন করবে? আল্লাহ বলল ছেড়ে দিতি, কয় না ছাড়া হবে না। অপরাধ কি তাদের? অপরাধ হলো আমার কবরে ঢুকেছে কিন্তু সালাম দিয়ে প্রবেশ করে নাই, এই জন্যে বেঁধে রেখেছি। এখন কি করতে হবে? আল্লাহর কাছে যেয়ে বলো এই অপরাধে বেঁধে রেখেছি। আল্লাহর কাছে যেয়ে ফেরেশতারা বলেছে, আল্লাহ আব্দুল কাদের জিলানী সালাম দেয় না, এই অপরাধে তাদের হাত পিছনে দিয়ে হাত করা, ওই যে হাত মুড়া দিয়ে একেবারে কায়দা করে বেঁধে রেখেছে, ছাড়বে না। বলছে দাও, যে প্রস্তাব দাও, যে কি করলি ছাড়বে, সে কি চায়, তার দাবি কি, দাবি মেনে নিয়ে হবে। তখন আব্দুল কাদের জিলানির কাছে এসে ফেরেশতারা বলতেছে, ও আব্দুল কাদের জিলানী, আল্লাহ পাঠিয়েছে, কোন দাবি আছে আপনার, সেই দাবি আল্লাহ পূরণ করে দেবে। তখন আব্দুল কাদের জিলানী বলতেছে, দেখো আল্লাহরে যেয়ে বলো, আল্লাহ জানো এই বাগদাদে যত কবরবাসী আছে সব কবরবাসীগুলোকে আল্লাহ চিরজীবনের মতো কবরের আযাব মাফ করে দেয়। এই কথা যখন ফেরেশতারা যেয়ে বলেছে, ওগো আল্লাহ, আব্দুল কাদের জিলানী গোটা বাগদাদে যত কবরবাসী আছে সব কবরকে ক্ষমা করে দিতে বলেছে, আর কোনো কবরে আযাব দেয়া যাবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল কাদের জিলানীকে ডাক দিয়ে বললেন, ওগো আব্দুল কাদের জিলানী শোনো, তুমি আজকে আমারে যে বিপদে ফেলেছো আব্দুল কাদের জিলানী, আজকে তুমি আমারে ছোট্ট একটা শাস্তি দিয়েছো, একদম নরমালে ছেড়ে দিয়েছো। অথচ তুমি যদি বাগদাদ না বলে, তুমি যদি বলতে মাশরিক থেকে মাগরিব পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে চিরজনমের মতো বিদায় নিয়েছে, আর কিয়ামত পর্যন্ত যারা বিদায় নিয়ে চলে যাবে তাদের ক্ষমা করে দাও। আমি আল্লাহ বাধ্য হয়ে গেছিলাম ক্ষমা করার জন্যে, তবে তুমি শুধু বাগদাদের মানুষের ক্ষমা চেয়েছো, আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ।